আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা একটা বিষয় জানবো, সেটা হলো যে যারা উমরা এবং হজ করতে আসি, উমরা হজের মধ্যে যে তওয়াফ আছে, তাছাড়া অতিরিক্ত যে আমরা তওয়াফ করি, এই তওয়াফের ফজিলত কি বা এই তওয়াফের গুরুত্বটা কি? আহ, অতিরিক্ত তওয়াফ করা এটা একটা ইবাদত। 7টা চক্করে একটা তওয়াফ হয়, অর্থাৎ হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে একবার হয়। এভাবে 7টা যোগ করে 7টা আসওয়াদ বলে, আসওয়াদে একটা তওয়াফ হয়। তো এটা কোরআনে যেমন সূরা হাজ্জে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল এত্তাওয়াফু বিল বাইতিল আতিক, প্রাচীন গড়ের তাওয়াফ করে, অর্থাৎ তারা যেন প্রাচীন গড়ের তাওয়াফ করে। আর প্রাচীন গড় সেটা কি? কাবা ঘরকে বোঝানো হয়েছে। তারপরে সূরা বাকারার 125 নম্বর আয়াতে যেমন আল্লাহ তাআলা বলেন যে আমি ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করো। তাহলে এখানে আমরা তাওয়াফের বিষয়টা কোরআনে আসছে কয়েক জায়গাতেই। তার মধ্যে এখানেও আমরা পেলাম যে আল্লাহ তাআলা ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন যে তোমরা এই কাবা ঘরকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাদের জন্য, যারা তওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা হজ্জের 26 নম্বর আয়াতে বলেন যে ওয়াতাহহির বাইতা লিত-তাওয়াফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, যে আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াফকারী, রুকু সিজদা ও দাঁড়িয়ে সালাত আদায়কারীদের জন্য এই ঘরকে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন। সুতরাং অন্য হাদিসে যেমন আসছে যে তওয়াফটা হলো সালাতের মতো। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করা সালাত আদায়ের অনুরূপ, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর যে কাবা, তার চতুর্দিকে তাওয়াফ করলে সালাতের অনুরূপ। তবে তোমরা এতে কথা বলতে পারো। তাওয়াফকালে যে কথা বলি আমরা, সেটা কিন্তু আমরা সলাতে বলতে পারি না। এটা বলা হচ্ছে যে এই জন্য আমরা তওয়াফ করলে সর্বদা ভালো কথা বলতে হবে। এ, যেন তওয়াফ করার সময় যেন আমরা সর্বদা ভালো কথা, অর্থাৎ দোয়া, বিভিন্ন মাসনুন যে দোয়া আছে সেগুলো যেন আমরা পড়ি, বা কথা বললেও যেন ভালো কথা বলি, মন্দ কথা না বলি। দ্বিতীয় বলা হয়েছে যে তওয়াফটা হলো যে একটা কৃতদেশ মুক্ত করার সমপরিমাণ। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি কাবা গৃহের তওয়াফ করে 2 রাকাত নামাজ সালাত আদায় করে, সেই ব্যক্তির একটি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব লাভ হয়। অর্থাৎ যে ব্যক্তি এই আল্লাহর ঘরের তওয়াফ করবে এবং তাওয়াফের পরে 2 রাকাত সালাত, অর্থাৎ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে অথবা মসজিদের যে কোনো জায়গাতে 2 রাকাত সালাত আদায় করলে একটি ক্রীতদাস যদিও কেউ নেই, কিন্তু রাসূলের যুগে ক্রীতদাস ছিল, ক্রীতদাস মুক্ত করা অনেক সওয়াবের একটা পুণ্যের কাজ ছিল। সুতরাং সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। 3 নাম্বার আরেকটা ফজিলত হলো, যেমন যদি আমরা তওয়াফ করি আল্লাহ তাআলার ঘরে, এতে করে আপনার গুনাহ মাফ হবে, গুনাহ মোচন হবে, আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আপনার সুউচ্চ করে দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আল্লাহ তাআলার এই বাইতুল্লাহ 7 বার তওয়াফ করে, তাহলে একটি ক্রীতদাস সমপরিমাণ, ক্রীতদাস আজাদ করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তবে যখন কোনো ব্যক্তি তওয়াফ করতে গিয়ে এক পা রাখে, যেমন লা ইয়াদউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান। কোনো ব্যক্তি তাওয়াফ করতে গিয়ে এক পা রাখে এবং অপর পা তুলে, আল্লাহ তাআলা তখন তার একটি করে গুনাহ মাফ করে দেন এবং একটি করে সওয়াব লিখে দেন। সুতরাং আমরা এই তাওয়াফ করতে গেলে অনেক সওয়াব আছে। সুতরাং আমরা বেশি বেশি তওয়াফ করার চেষ্টা করব, নফল তওয়াফ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন এই বেশি বেশি আল্লাহ তাআলার ঘরের তওয়াফ করতে পারি, বেশি বেশি দোয়া করতে পারি, সেই তৌফিক আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।